গুড মর্নিং। আজকে আমার প্রথম দিন মঙ্গোলিয়াতে। তো অ্যাকচুয়ালি গতকালকে এসেছি, তো হিসাবে আজকে দ্বিতীয় দিন হয়, বাট অল ডে লং গতকালকে ঘুমাইছি। তো দিস ইজ দ্য ফার্স্ট ডে অ্যাকচুয়ালি বের হয়েছি। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই ঠান্ডা আর কি, মোটামুটি না ভালোই ঠান্ডা, অলমোস্ট লাইক ধরতে পারেন 3 to 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এবার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোস্টেল, মঙ্গোলিয়ান ভিশন ট্যুরস বলা হয় এই হোস্টেল নাম আর কি। সো আমরা এখন এই যে মঙ্গোলিয়ান ভিশন ট্যুরস এই কার্ডটা দিয়ে যাব। সো আমাদের ট্রিপ রেডি, এখন আমরা যাচ্ছি ফার্স্ট ডে ট্যুরে। গাড়িতে উঠে পড়েছি, আমাদের সাথে রয়েছে হ্যালো ব্রাদার। Where from brother? Austria. Austria. He's from Austria. This guy is from Italy and he's from Filipino. Oh god, no. He's from Philippines. Mabuhay. এখানকার রাস্তাঘাটে একটা জিনিস নোটিস করলাম, প্রচণ্ড ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম থাকে। আর ট্রাফিক জ্যাম হবেই বা না কেন? দেশটা কিন্তু অনেক বড়, মঙ্গোলিয়া প্রায় 10টা বাংলাদেশের সমান, কিন্তু বেশিরভাগ মানুষ অর্ধেকের বেশি মানুষ এই উলানবাতার রাজধানীতে গাদাগাদি করে বসবাস করে। এর কারণ হচ্ছে আশেপাশে প্রচণ্ড ঠান্ডা শুষ্ক ওয়েদার, এই জন্য আর মরুভূমির জন্য সব মানুষ গাদাগাদি করে এই রাজধানীতেই বসবাস করে। আমাদের রাজধানী থেকে বের হতে উলানবাতার থেকে বের হতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। তো আমাদের প্রথম স্পটের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা প্রথম স্পটে চলে এসেছি। জেসান হিলস মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারের দক্ষিণে অবস্থিত একটি বিখ্যাত পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মঙ্গোলিয়ান ও সোভিয়েত সেনাদের স্মরণে নির্মিত জেসান মেমোরিয়াল। যারা এখানে শহীদ হয়েছেন প্রত্যেকের নামে এখানে খোদাই করে লেখা রয়েছে। জেসান মেমোরিয়ালস একটি বৃত্তাকার কাঠামো যা 1971 সালে নির্মিত হয়। এটি মঙ্গোলিয়া ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত। মেমোরিয়ালের দেয়ালে মোরালি চিত্র 1921 সালের মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা, 1939 সালে খালকিন গোল যুদ্ধে জাপানি কোয়াংটাং সেনাবাহিনীর পরাজয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় এবং সোভিয়েত মহাকাশ অভিযানের মতো গুরুত্বপূর্ণ ঘটনাবলী চিত্রিত রয়েছে। পুরো জায়গাটা নাম হচ্ছে জেসান তলগই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত মঙ্গোলিয়ান যোদ্ধা ছিল তারা সোভিয়েত ইউনিয়ন পক্ষে ছিল, তখন তারা সাপোর্ট করেছিল সোভিয়েত ইউনিয়নকে। তখন রেড আর্মিকে যারা সাপোর্ট করেছিল তাদের স্মরণে এখানে একটি বড় স্ট্যাচু বানানো হয়েছে। এবং আসার সময় যে স্টেয়ারকেসটা সিঁড়িটা দেখতে পেয়েছিলেন আপনারা, এই সিঁড়িটা হচ্ছে এটা তখনই বানানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট করার জন্য, যাতে উপর থেকে শত্রুপক্ষকে ইজিলি অ্যাটাক করা যায়, এবং যার ফলে তখন সোভিয়েত ইউনিয়ন এখানে ভিক্টোরি লাভ করেছিল। এই পাহাড়ের নিচে একটি ট্যাঙ্ক মেমোরিয়াল রয়েছে, যেখানে একটি সোভিয়েত T-34 ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। এই ট্যাঙ্কটি রেভলিউশনের মঙ্গোলিয়া ট্যাঙ্ক ব্রিগেডের অংশ ছিল, যা মঙ্গোলিয়ান জনগণের অনুদানে গঠিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মস্কো থেকে বার্লিন পর্যন্ত অভিযানে অংশগ্রহণ করেছিল। পাহাড়ের নিচে ট্রেডিশনাল আর্কের মতো বানানো কয়েকটি সুভিনিয়রের দোকান রয়েছে। প্রত্যেকটি সুভিনিয়র বহন করে মঙ্গোলিয়ান সাম্রাজ্যের ঐতিহ্য, চেঙ্গিস খানের ঐতিহ্য। Yeah, I want to buy the souvenir plate, but souvenir plate. Yeah. আর ইন্টারেস্টিং থিংস হচ্ছে চেঙ্গিস খানের স্মৃতি ওরা এমনভাবে বহন করে, এদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেমন এয়ারপোর্ট এবং সবচেয়ে ছোট জিনিস সুভিনিয়র কিংবা মদের বোতল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আপনি চেঙ্গিস খানের নাম খুঁজে পাবেন। Oh, what kind of honey it is? What kind of honey it is? Oh, what kind of it is? Like sunflower or I don't know. Hillside. Do they have like that? Of course, there's different kinds of honey actually. জেসান পাহাড়ের নিচে পশ্চিম পাশে একটি বুদ্ধ পার্ক রয়েছে, যেখানে 23 মিটার উচ্চতার একটি গিল্ডেড বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। এই পার্কটি 2006 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে পরিচিত। মঙ্গোলিয়ার মানুষের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। প্রায় 53% মানুষ তিব্বতী বৌদ্ধ ধর্ম বা লামাবাদে বিশ্বাসী। 1600 শতকে তিব্বতের দালাই লামার মাধ্যমে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে এখানে। বৌদ্ধ লামারা এই সমাজে অত্যন্ত সম্মানিত। Can I get a coffee? এখানে সেলফ সার্ভিস, যাটা শেষে ফিল আপ করে নিতে হয়, কিন্তু ওদের এমন ল্যাঙ্গুয়েজ লেখা আমি বুঝতেছি না এটা কিভাবে ফিল আপ করবো আর কি। এই মেয়েটি এসেছিল আমাকে সাহায্য করার জন্য, আনফর্চুনেটলি সে নিজেও জানে না কি আর করার। আমার ChatGPT দিয়ে আমি নিজেই সলিউশন বের করে নিলাম। I feel so good now. মনে জানে পানি আসছে, ও তারা আমার জন্য ওয়েট করতেছে। সকালবেলা একটা কফি না হলে বডি কাজ করে না, একবারে অচল হয়ে যায়।
মঙ্গোলিয়ার ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যপূর্ণ হলেও এটি মূলত একটি স্থলবেষ্টিত দেশ যার কোনো সমুদ্রসীমা নেই। তবে দেশ জুড়ে অনেক নদী রয়েছে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য নদী দেশের কেন্দ্রে কিংবা মাঝামাঝি অংশ দিয়ে প্রবাহিত হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুল নদী, রাজধানী উলানবাতারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটা হলো মঙ্গোলিয়ান এক্সপ্রেস ট্রেন, যা মঙ্গোলিয়া, চীন এবং রাশিয়ার মধ্যে চলাচলকারী একটি জনপ্রিয় ট্রেন সার্ভিস। এটি ট্রান্স মঙ্গোলিয়ান রেলপথের একটি অংশ এবং এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় ট্রেন যাত্রাগুলোর মধ্যে একটি। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দেশের জনসংখ্যা অলমোস্ট প্রায় 3.3 মিলিয়নের মতো, মানে 33 লাখের মতো। আর এই দেশের ঘোড়ার সংখ্যা হচ্ছে প্রায় 40 লাখের মতো। এই দেশকে বলা হয় অলমোস্ট ঘোড়ার একটি দেশ, ঘোড়ার বাসস্থান বলা হয় এই দেশকে। এত পরিমাণ ঘোড়ার সংখ্যা, বাইরে আপনি মানুষ পাবেন না, বাট ঘোড়া একটা দুটো দেখতে পারবেন, একটু নিশ্চিত। বাইরে তুষারপাত শুরু হয়ে গেছে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে 140 ফিট উঁচু চেঙ্গিস খানের স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ এবং চেঙ্গিস খান সম্পর্কে আপনারা পরের ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Yeah. Is that the heater? Yeah. Yeah. If you want to say something, just text to him. I will translate for you. No worries about it. Okay. He will just call you. Okay, sure. Okay. Thank you.